রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে দুর্নীতির অভিযোগ, ৩.৫ কোটি টাকার কাজে অনিয়মে অভিযোগ তুললেন বিরোধী দলের সদস্যরা। এই নিয়ে আজ রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা ১.৫ বছরের বেশি সময় ধরে এখানে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে আছি। বারবার বলার পরেও বসার ঘরটুকু আমরা পাইনি। লিখিত আবেদনও জানিয়েছি আমরা, কেননা আমাদের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দিতে হয়। পাশাপাশি বিডিওর সঙ্গে দেখা করতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। পঞ্চায়েত সমিতিতে একটি টেন্ডার হয়েছে, আমরা সেটা জানতাম না। বিডিওর জানতে চাইলে তিনি বলেন, টেন্ডার হয়েছে যার বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩.৫ কোটি টাকা। নোটিশ হয়েছে, প্রতিটা পৃথক অর্থের কাজ রয়েছে। কাজের লোকেশন কে দিল, গাইডলাইন দেখতে চাইলে বিডিও টালবাহানা করেন। তারপর 1 মাস আগে আরটিআই করেছি, এখনো কোনো উত্তর পাইনি। আজ আমি ডিএম এর কাছে আবেদন করলাম, এরপরেও সুরাহা না হলে আমার উচ্চ ও সর্বোচ্চ আদালতে যাব। তিনি আরও কি বললেন শুনবো। সেটা যদি বলেন। আমার নাম হচ্ছে মলয় সরকার, আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। বলছি যে মলয়বাবু, আজকে এখানে সাংবাদিক বৈঠক করার কারণটা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের দুর্ভাগ্যবশত ব্যাপার যে আজকে আমরা এতদিন পঞ্চায়েত সমিতিতে আছি, মনে হয় 1.5 বছর প্লাস হতে চললো। আজ অবধি প্রতিদিন আমরা ঘরে কথা বলি, আজ অবধি বসার ঘরটুকু পাইনি আমরা। কিন্তু লিখিত অভিযোগও জানাইছি আমরা যে আমাদের একটা ঘরের ব্যবস্থা করা হোক। মানুষজন আসে, আমাদের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে হেল্প করতে হয়, মানুষের সিটে ফর্ম ফিল আপ করতে হয়। এটা গেল। 2 নম্বর হচ্ছে বিডিওর সঙ্গে দেখা করতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। 3 নম্বর গেল, পঞ্চায়েত সমিতিতে একটা সবফিটের টেন্ডার হয়েছে, সেখানে আমরা তো জানতে পারি না। বিডিওকে যখন আমরা জানতে চাই তখন বলে এটা টেন্ডার হয়েছে, এটা সবফিটের টেন্ডার। কত কোটি টাকার? হ্যাঁ, এটা 3.৫ কোটি টাকার টেন্ডার হয়েছে। টেন্ডারের কোনো নোটিশ হয়নি? হ্যাঁ, টেন্ডারের নোটিশ হয়েছে। নোটিশেই জানতে পারি আমরা। দেখি যে প্রতিটা পঞ্চায়েতে মোটামুটি 52 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকার কাজ। অথচ কাজের লোকেশন কে দিল আজ কোনো পঞ্চায়েত এই অবধি যায় না। আমরা যখন জানতে চাই যে আপনি যে টেন্ডারটা করলেন সেই টেন্ডারে আপনি এনজিওকে দিলেন, কী কারণে, কোথায় গাইডলাইন আছে, আমরা যখন জানতে চাই তখন ওই ভিডিও ম্যাডাম বলে গাইডলাইন আছে, সরকারি গাইডলাইন আছে, আপনি দেখান। আজকাল করতে কোনো গাইডলাইন দেখাতে পারেনি। আমি তখন 6/1/2025 আরটিআই করি ম্যাডামকে। 1 মাস গত হতে চললো, কোনো আরটিআই উত্তর পাইনি আমি। আজকে আমি ডিএমকে আপিল করলাম। ডিএমের কাছে আপিল করার পর যদি না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এবার এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যদি যেতে হয় আমরা সেই লড়াই করব। এতটা দুর্নীতি আমরা সহ্য করব। আপনার 3.5 কোটি টাকার টেন্ডার হয়েছে, এই বিডিও যেভাবে আপনাদেরকে সাইট করে রেখে দিয়েছে, যে আপনি যেটা বলছেন যে পঞ্চায়েতের প্রধানরা যে কাজ বেনিফিশিয়ারিদের কাজ দেবে সেই লোকেশনটা কে করে দিল, তো সেই জায়গায় থেকে আপনি মনে করছেন যে এটা কোনো দ্বিচারিতা একটা হয়েছে? এটা সম্পূর্ণ দ্বিচারী। কারণ আমরা দীর্ঘদিন মেম্বার আছি, কারণ কিছু কাজ করতে গেলে আমাদের অ্যানুয়াল অ্যাসেম্বলি তুলতে হয়। আমরা মেম্বাররা নাম দিয়ে অ্যানুয়াল অ্যাসেম্বলি তৈরি হয়, তারপর টেন্ডার হয়। আর এখানে কোনো কিছুই নাই। আপনারা কতজন আছেন? বিরোধী। এই যে 1.5 বছর হলো ক্ষমতায় আছেন, কি কাজ করেছেন আপনারা? আমরা কোনো কিছু কাজ নেই, 1 টাকারও কাজ পাইনি। 1 টাকারও কাজ পাইনি। আমরা গতবার অ্যানুয়াল অ্যাসেম্বলি জমা দিলাম, হ্যাঁ, সেটাকে আউট করে দিয়েছি, একদম জিরো করে রেখে দিয়েছে আমাদেরকে। আপনারা ভিডিওকে জানান না এই ব্যাপারে? ভিডিওকে প্রতিবার জানানো হয়েছে, কমপ্লেন করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। রাস্তাঘাটের জন্য লিখিত কমপ্লেন দেওয়া হয়েছে, ডেপুটেশনও দেওয়া হয়েছে, হ্যাঁ, রিসিভ করা আছে, কিন্তু কোনো কাজ দিচ্ছেন আপনারা? না, কোনো কাজ। কোনো মিটিংয়ে ডাকে না? মিটিংয়ে ডাকে, মিটিংয়ে তো সেরকম কিছু হয় না। ওই সই করে না সব মেম্বারদের, সাদা খাতায় সই করে, সই করা, আর নিজের মতো খুশি মতো কোনো আলোচনা করেন না আপনারা? বিষয়গুলো তুলে ধরেন না করা হয়। সেক্ষেত্রে বলছে সই করুন, আপনারা মিটিংয়ে থাকলে সই করতে হবে। তাহলে এবার আপনারা কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত এটার আমরা উত্তর চাই যে আপনি 3.5 কোটি টেন্ডার ডাকলেন, হ্যাঁ, কোথায় গভর্নমেন্ট জিওতে আছে সেই জিওটা দেখান। আর আমি আরটিআইয়ের মাধ্যমে অনেক কিছু চেয়েছি, কে দিল কাজের নাম, লোকেশন কোথায়, ওয়ার্ক অর্ডার চেয়েছি, জিওটা চেয়েছি, না দিলে আমরা আপনাদের তো ঘর নেই, আপনারা বসেন কোথায়? এমনি রাস্তাঘাটে বসি। আমাদের প্রতিদিন বলা হয়, মিটিংও বলা হয়, ঘরে কথা সব সময় বলা হয়। এখন যে মহিলা যেগুলো আমাদের
সদস্য আছে পঞ্চায়েত সমিতি, ওনাদের জন্য খুব কষ্ট। কতজন আছে মহিলা 7 জন আছে। 7 জন সদস্য। সাতজন ওনারাও কি বাইরে এসে দাঁড়ায়? বাইরে সবাই বাইরে কোনো নাই, বুদ্ধি নাই। তাতে সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হলো যে আমরা যে জনপ্রতিনিধি, আমাদের এলাকার যে উন্নয়নের জন্য আমাদের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা সাধারণ লোকের কাছে আমরা খারাপ হচ্ছি। তাতে কি হচ্ছে, একটা খারাপ বার্তা যাচ্ছে আমাদের জন্য। আমরা যদি কিছু একটা রাস্তাঘাট সাধারণ পাবলিককে কোনো প্রতিশ্রুতি দিয়ে করতে পারি, সেটাও হচ্ছে না। ওনারা যাই সামনের 2023-24 অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের কোনো কাজ দেয় না, ফিনান্সের কোনো কাজ আমাদের দেয়। তাতে কি হচ্ছে, আমাদের এই যে ব্লকে আইসে তো কোনো লাভ নেই, না বসার জায়গা আছে, না কোনো কাজ দিচ্ছে। আপনি কত নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার? আমরা 6 নম্বর রামপুরের, 15 নম্বর PS এর কি নাম গ্রাম আপনার? পঞ্চায়েত সদস্যার হাজবেন্ড। আমি গ্রাম পঞ্চায়েত সদস্য জগত্তারা শীল, ওনার হাজবেন্ড অরুণ কুমার আর শীল। আপনার নাম কি? আপনার নাম আমার নাম চন্দনা সরকার, কোথায় বাড়ি? গণেশপুর বুলবুলি মোড়, 14 নম্বর কমলাবাড়ি 2, 42 PS আমার। একই তো সবই। আমরাও তো কোনো কাজ পাচ্ছি না, গ্রামের কোনো উন্নয়ন করতে পারছি না, কিছুই করতে পারছি না। আমরা শুধু মেম্বার হচ্ছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।